ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম ল্যান্ডে অমুসলিম সংখ্যালঘুদের অধিকার। আরবিটা বলবো না, শুধু বাংলা হাদিস দুটা বলি। দেশ মুসলিম, এখানে যদি সংখ্যালঘু অন্য ধর্মের হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, তাদের রাইটের ব্যাপারে দেখেন ইসলাম কতটা ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা সহিহ, যে কেউ যদি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করে, তার উপর জুলুম করে, সে যেটার প্রাপ্য এটা থেকে যদি কেউ বঞ্চিত করে, তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে, ওই মুসলিমের বিপক্ষে বাদী হয়ে আল্লাহর কোর্টে দাঁড়াবো। সুবহানাল্লাহ পড়তে বললেন না? আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিয়েছেন, দাড়ি রাখতে রাখতে এত লম্বা জুব্বা, এরপরে হিন্দুদের বাড়ি দখল করতেছেন আর বলতেছেন আপনি বড় হাজী সাহেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ রাসূল ওই হিন্দুর পক্ষে থাকবে, আপনার বিপক্ষে। কথাটার ওজন খেয়াল করেন। বাংলাদেশে কিন্তু এরকম হয়, ক্ষমতার দাপটে হিন্দুদের বাড়ি দখল করে, জমি দখল করে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করে। হ্যাঁ, আছে না এরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি মুসলিম হও, তুমি হাজী হও, তুমি যেটা হও, তোমার বিপক্ষে থাকবে আমার অবস্থান কিয়ামতের দিন। আচ্ছা, সোজা সাপটা একটা আনসার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো বিপক্ষে বাদী হয়ে দাঁড়ায়, উপায় নেই, যার শাফাআত ছাড়া আমরা জান্নাতে ঢোকা কল্পনাই করতে পারি না, তিনি আমার বিপক্ষে, আল্লাহর সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে আমার বিপক্ষে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কি আমার সেদিন থাকবে? জন্য খবরদার। সংখ্যালঘুদের ব্যাপার দেখেন ইসলাম কত কঠিন হুঁশিয়ারি দিয়েছে। আমার হিন্দু ভাইরা, এই আলোচনা যদি কেউ আপনারা শুনেন, এটা যখন ইউটিউবে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাদের পক্ষে, সে 1400 বছর আগে আপনাদের পক্ষে, আপনাদের রাইটসের জন্য, আপনাদের অধিকারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করেছেন। স্পষ্ট ঘোষণা। সংখ্যালঘুদেরকে আক্রমণ করলে, এদের উপর অত্যাচার করলে, জুলুম করলে, এদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলে, আমি নবী কিয়ামতের দিন সংখ্যালঘুর পক্ষে দাঁড়াবো, তার বিপক্ষে দাঁড়াবো। হাদিস নাম্বার 1। হাদিস নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কোনো সংখ্যালঘুকে অন্যায়ভাবে হত্যা করে, কি করে? মানে এটা আরো ভয়ঙ্কর। এটা সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6914। সংখ্যালঘুকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন সে জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য খবরদার, ভয়ঙ্কর কথা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সো ইসলাম সব সময় ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আমাদের সুসম্পর্কের কথা বলে, তাদের অধিকার সংরক্ষণের কথা বলে। এমনকি তারা যে মূর্তির পূজা করে, কোরআনের গাইডলাইন হচ্ছে লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। খবরদার, আল্লাহকে ছাড়া তারা যে দেবী বা প্রতিমা, তাদের কাছে যেটা পবিত্র, এটা যে উপাসনা করে, ওই দেবী মূর্তি এগুলোকে তোমরা গালি দিও না। খবরদার, এটা কোরআনের ডোনস। কোরআনের অনেকগুলো খুব স্ট্রিক্ট ডুজ অ্যান্ড ডোনস আছে। কোরআন বলেছে খবরদার, ওদের প্রতিমা, ওদের মূর্তি, ওদের দেবদেবী এগুলোকে গালি দিও না। দিলে কি হবে? ওরা আল্লাহকে গালি দিবে। ফলে তুমি কেমন যেন আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হলো, ঠিক কিনা? কারণ তুমি তো ওদের দেবীকে গালি না দিলে ওরা তোমার আল্লাহর গালি দিত না। তার মানে অমুসলিমদের সাথে যদি আমরা খারাপ আচরণ করি, তাদের দেবদেবীকে যদি আমরা গালি দেই, তাহলে কেমন যেন আমরা নিজেরা ইসলামকে ছোট করলাম। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়নি। ইসলাম সবসময় সহমর্মিতার কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, ধর্মীয় সহাবস্থানের কথা বলে, ইন্টারফেথ ডায়ালগের কথা বলে, যেগুলোকে সামনে রেখে আমরা একসাথে হতে পারি। ইসলামের মৌলিক শিক্ষার সাথে অন্য ধর্মের সাথে যে শিক্ষাগুলো মিল আছে, এগুলোকে সামনে নিয়ে কিন্তু আমরা একসাথে বসতে পারি, একসাথে কাজ করতে পারি। তাহলে সংঘাত এগুলো কমে যাবে। যে অমুসলিমরা আমাদের বন্ধু হতে পারবে কিনা, এই ব্যাপারটা নিয়ে কথা বলতে যে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা একটু সংশয়ে থাকেন কোরআনের কয়েকটা আয়াত নিয়ে। আয়াতগুলো কি একটু বলি। এক নম্বর হচ্ছে সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতের অর্থ করতে যে একটু গুলিয়ে ফেলেন। আল্লাহ তাআলা সেই আয়াতে বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। অর্থাৎ বিশ্বাসীরা, মুমিনরা যেন মুমিন ছাড়া অন্য কাউকে, মানে কাফির কাউকে, কাফিরদেরকে যেন আউলিয়া হিসেবে গ্রহণ না করে। রিপিট, আমার আবারও বলছি, বিশ্বাসীরা যেন আরেক বিশ্বাসীকে ছাড়া কোনো কাফিরকে তাদের আউলিয়া না বানায়। এখন আউলিয়া মানে কি? আউলিয়ার অর্থ করতে যে অনেকে অর্থ করে বন্ধু, অনেক ট্রান্সলেশনে কি বলে? বন্ধু। আসলে এই অর্থটা ভুল। মুমিন যেন মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু না বানায়, কথাটা ঠিক না। তাহলে সঠিকটা কি আমরা বলবো এখনই। আরেকটা আয়াত এরকম আছে, কনফিউশনে পড়ে যায়। সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া
মানে ওহে বিশ্বাসীরা, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের আউলিয়া বানিও না। এটার অর্থ অনেকে করে কি বন্ধু। তার মানে এই দুই আয়াতের অর্থ করতে যে অনেকে বলে মুমিন যেন মুমিন ছাড়া কোনো কাফেরকে আউলিয়া না বানায়, মানে বন্ধু না বানায়। আবার পরের আয়াতে ওহে বিশ্বাসীরা খবরদার ইহুদি নাসারাদেরকে তোমাদের আউলিয়া বানিও না, অর্থ কি করে বন্ধু বানিও না। এই ব্যাপারটাতে সংশয়। আসলে আউলিয়া শব্দটা হচ্ছে বহু বচন, এর এক বচন হচ্ছে ওয়ালি। আমরা বলি না ওয়ালি ওয়ালি, অলি বলি না অলি, বড় আল্লাহর অলি, এই অলি আর কি, শুদ্ধ আরবি হচ্ছে ওয়ালি। তো ওয়ালির প্লুরাল হচ্ছে আউলিয়া। ওয়ালির অনেক অর্থ, বন্ধু বা ফ্রেন্ড এটাও জন্য একটা অর্থ, আরো অনেক অর্থ আছে। এখানে আসলে পারফেক্ট অর্থ হবে যদি আপনি বলেন যে বন্ধু না বলে যদি অর্থ আপনি গার্ডিয়ান বলেন, প্রোটেক্টর বলেন, ভেরি ইন্টিমেট ক্লোজ ফ্রেন্ডশিপ বলেন, তখন অর্থটা ঠিক আছে। তার মানে সঠিক অর্থ হবে কোনো মুমিন যেন মুমিনকে বাদ দিয়ে কোনো কাফিরকে তার গার্ডিয়ান না বানায়। পার্থক্য আছে না? এক জায়গায় বলা হলো বন্ধু, আর আরেক জায়গায় বলা হচ্ছে গার্ডিয়ান। সো গার্ডিয়ান যদি বলা হয় তাহলে পারফেক্ট অর্থ হয়, মানে আমরা কোনো নন মুসলিমকে আমাদের গার্ডিয়ান বানাতে পারবো না। পারবো নাকি? আমাদের গার্ডিয়ান ওরা কিভাবে হবে? হলে তো আমাদের ইমানদার যিনি আছেন, আমাদের নেতা, আমাদের প্রিয় ভাজন যিনি আমাদেরকে গাইড করে লিড দেয়, সে হবে মুমিন, হবে মুমিনের বলি, আল্লাহ আল্লাহ রাসূল হবে মুমিনদের বলি। তো ওয়ালায়া যেটা গার্ডিয়ানশিপ, এটা হচ্ছে আ'লা মিনাস সাদাকা, বন্ধুত্বের চেয়ে এটা অনেক উপরে। কিন্তু সিম্পলি আমরা যে ভুলটা করে ফেলি, আমরা বন্ধু বলে ফেলি। কাফির আমার বন্ধু হতে পারবে না, ইহুদি নাসারা আমার বন্ধু হতে পারবে না, এটা ভুল। আসল অর্থ হবে ইহুদি নাসারা কাফির অন্য ধর্মের কেউ আমাদের গার্ডিয়ান হতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার না? বন্ধু হতে কোনো সমস্যা নাই, স্বাভাবিক যে ফ্রেন্ডশিপ এটা হতেই পারে। যে কারোর সাথে হতে পারে না? হতে পারে। এই যে এখানে আপনি আছেন, এই যে কাওয়ান কাওয়ান বলতেছিলাম কেন? আপনাদেরকে বোঝানোর জন্য আর কি। কাওয়ান ওয়ার্ডটা আমার লাগতেছিল আপনাদেরকে বোঝানোর জন্য। তো তারা আপনাদের আসলে কাওয়ান হতে পারে, বন্ধু হতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু তাদেরকে ওইরকম লয়াল গার্ডিয়ানশিপ দেওয়া যাবে না, তাদেরকে প্রোটেক্টর হিসেবে নেওয়া যাবে না। কিন্তু স্বাভাবিক বন্ধুত্ব হতে পারে। এটা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে আমি যদি কোরআনের আরেকটা আয়াতকে এখানে রেফার করি। সূরাতুল মুমতাহিনার 8 নম্বর আয়াত, যে আয়াতটি দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি। সেখানে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এর মানে হচ্ছে যারা অমুসলিমদের মধ্যে থেকে যারা তোমাদের সাথে যুদ্ধ করে না আর তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেয় না, তাদের সাথে ভালো আচরণ করতে কিন্তু আমি আল্লাহ নিষেধ করি নাই। তাদের সাথে মহানুভবতা দেখাতে, ন্যায়পরায়ণতা দেখাতে, সুন্দর আচরণ দেখাতে কিন্তু আমি আল্লাহ নিষেধ করি নাই, বরং এটাই আমি আল্লাহর আদেশ। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ যারা আছে তাদেরকে পছন্দ করে। অন্যের প্রতি যারা দয়া দেখায় তাদেরকে আল্লাহ তাআলা কি করে? পছন্দ করে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম দুইটা কাজ যারা করে তাদের সাথে আমাদের সমস্যা, কিন্তু এই দুইটা কাজ যে সমস্ত অমুসলিমরা করছে না আমাদের সাথে, তাদের সাথে আমাদের কোনো ঝামেলা নাই। সেই দুইটা কাজ কি? এক হচ্ছে আমাদের সাথে যারা শত্রুতা দেখায় না, বিরোধ দেখায় না, যুদ্ধে লিপ্ত না, আবার আমাদেরকে আমাদের ঘর থেকে উচ্ছেদ করছে না, এলাকা ছাড়া করছে না, এরকম যদি অমুসলিম হয় তাদের সাথে আমাদের ভালোবাসা দেখাতে, মহানুভবতা দেখাতে, ন্যায়পরায়ণতা দেখাতে কোনো বাধা আছে? নাই। আচ্ছা সিম্পলি ধরেন, এই যে মালয়েশিয়াতে ভিন্ন ধর্মের হিন্দু ভাইরা, তামিলরা, তারপর চাইনিজ বৌদ্ধ ধর্মের চাইনিজ ভাই বোনেরা, এরা কি আমাদের সাথে যুদ্ধে লিপ্ত? সবাই বলতে হবে যুদ্ধে লিপ্ত। তামিলরা যুদ্ধে লিপ্ত? থাও ধর্ম আছে একটা, এরা কি আমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত? তো এদের সাথে আমাদের কি সমস্যা? এদের সাথে আমাদের ফ্রেন্ডশিপ হতে পারে, এদের সাথে আমাদের ভালো আচরণ দেখানো লাগতে পারে। আল্লাহ তাআলা পুরো স্পেকট্রামটা উল্লেখ করেছেন, দ্য এন্টায়ার স্পেকট্রাম। বীর আর কেস, বীর মানে হচ্ছে সর্বোচ্চ ভালোবাসা দেখানো, এটা প্রয়োজন আপনি দেখাতে পারেন। মা বাবার প্রতি যে আমরা সদাচরণ দেখাই এটাকে আরবিতে বলে বিররুল ওয়ালিদাইন। আর কেস্ত হচ্ছে সমান সমান, সে যতটুকু ভালো আচরণ করে আমি অতটুকু করব। তাহলে আল্লাহ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সবটার কথা আল্লাহ বললেন। কেউ যদি তোমাদেরকে তেড়ে না আসে, ধর্মযুদ্ধে লিপ্ত না হয় তোমাদের সাথে, তোমাদেরকে ভিটামাটি ছাড়া করতে না চায়, তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহর কোনো নিষেধ নাই। এই আয়াত থেকে এবার বুঝতে পারছেন না যে সুন্দর আচরণ করতে হবে এদের সাথে?